আলামিন যারা মুমিন, একজন আপনাকে জুলুম করলো, একজন আপনাকে অত্যাচার করলো, ওরা বিবাদে তো লিপ্ত হবেই, কিন্তু আপনাকেও ধৈর্য ধারণ করতে হবে। আপনার আমার দায়িত্ব কি? আপনার আমার দায়িত্ব হচ্ছে কোনো মুমিন মুসলমান যদি বিবাদে লিপ্ত হয় বা আপনাকে যদি কেউ গালি দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় আপনাকে যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছেন খুযিল আফওয়া ওয়া'মুর বিল আরফ, খুযিল আফওয়া ওয়া'মুর বিল মা'রুফ ওয়া আ'রিজ আনিল জাহিলিন। হে নবী, তুমি কোমলতা এবং ক্ষমার পথ অবলম্বন করো, মানুষের মাঝে কোমল ব্যবহার করো, এবং কেউ যদি কোনো অপরাধ করেই বসে, আমার আপনার যে দায়িত্ব সেটা হচ্ছে কেউ যদি আপনাকে ক্ষতি করার চেষ্টা করে, আমি তাকে প্রথম যে কথাটা হচ্ছে তাকে কোমল ভাষায় বোঝানোর চেষ্টা করব, তাকে কোমলতা দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করব। সে যদি না বোঝে, তাহলে সে যদি বাড়াবাড়ি করে, আমি বাড়াবাড়ি না করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তাকে ক্ষমা করে দাও। প্রথম কথা হচ্ছে তাকে কোমল ভাষায় আপনাকে বোঝাতে হবে, এরপরে যে কথা হচ্ছে তাকে ক্ষমা করে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোমলতা এবং ক্ষমার পথ অবলম্বন করো, খুযিল আফওয়া ওয়া'মুর বিল মা'রুফ, এবং মানুষকে সৎ কাজের আদেশ দাও, ওয়া আ'রিজ আনিল জাহিলিন, এবং যারা মূর্খ, যারা বুঝে না, যারা বুঝতে চায় না, ওদের সাথে বিতর্ক করার থেকে এড়িয়ে চলতে বলেছেন। যদি আমার আপনার সমালোচনা, আমার আপনার বিরুদ্ধে যদি কেউ বলে, আজকে আমাদের প্রত্যেকটা আলেম ওলামাদের এটাই দায়িত্ব, কেউ যদি আমার বিরুদ্ধে কোনো কথা বলে, কেউ যদি আমাকে নিয়ে কটূক্তি করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা করতে বলেছেন সেটা হচ্ছে, ও হচ্ছে জাহেল, ও হচ্ছে মূর্খ। ও যদি মূর্খ না হতো আমার বিরুদ্ধে কথা বলতে পারতো না, ও যদি মূর্খ না হতো তাহলে ও আমার সমালোচনা করতে পারতো না। তো আমাকে বুঝতে হবে ও একজন মূর্খ, আর সে কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই মূর্খের সাথে তর্ক করার থেকে এড়িয়ে চলো, ওর সাথে তর্ক করো না। ও মূর্খ বিদায়ী তোমার সমালোচনা করেছে, ও জাহেল বিদায়ী তোমার নামের কটূক্তি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওর সাথে তর্কে লিপ্ত হয়ো না। যদি আমরা এদেরকে এড়িয়ে চলতে পারি, তাহলে আমাদের সমাজে, মুসলিম সমাজে কিন্তু দ্বন্দ্ব ফাসাদ থাকবে না। ক্ষমার পথ যদি অবলম্বন করতে পারি, বা যারা এরকম জাহেল ওদেরকে যদি আমরা এড়িয়ে চলতে পারি, তাহলে কিন্তু আমাদের মাঝে এই যে দ্বন্দ্ব, আমাদের মাঝে এই যে ফাসাদ, এগুলো কিন্তু থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন কত সুন্দর ভাষায় বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লান ফাজ্জু মিন হাওলিকা ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। হে নবী, রব্বুল আলামিনের বড়ই দয়ার, বড়ই অনুগ্রহ যে আপনার হৃদয়টা কোমল। আপনার হৃদয় যদি কোমল না থাকতো, আপনি যদি মানুষের সাথে কোমল ব্যবহার না করতেন, তাহলে আপনার দাওয়াত যারা কবুল করেছিল, আপনি যাদেরকে ইসলামের বাণী প্রচার করেছিলেন, যারা ইসলামের ছায়াতলে এসেছে, তাদের সাথে যদি আপনি কঠোর ভাষা ব্যবহার করতেন, তাদেরকে যদি আপনি অবহেলা অবজ্ঞা করতেন, ছোট করতেন, তাহলে তারা আপনার একটাও ধারে কাছে থাকতো না, সবাই আপনার থেকে চলে যেত। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লান ফাজ্জু মিন হাওলিকা ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। সুতরাং হে নবী, কেউ যদি তোমাকে আঘাত করে, কেউ যদি তোমার বিরুদ্ধে কথা বলে, তোমাকে যদি কটূক্তি করে, তোমাকে যদি অবহেলা করে, অবজ্ঞা করে, তোমাকে যদি মানুষের কাছে ছোট করে, তাহলে তোমার দায়িত্ব হচ্ছে তুমি তাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। ফাআফু আনহুম, শুধু ক্ষমা নয়, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার জন্য প্রার্থনাও করতে বলেছেন, ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। হে আল্লাহ, আমি তাকে ক্ষমা করে দিলাম এবং তুমি তাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। তো আজকে যারা আমরা নিজেদেরকে বড় পণ্ডিত মনে করছি, বড় পণ্ডিত মনে না করে, জ্ঞান এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে জ্ঞান না দিত, কোরআনের জ্ঞান না দিত, হাদিসের জ্ঞান না দিত, আমি আজকে এখানে দাঁড়াতে পারতাম না। তো এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। সুতরাং এই জ্ঞান নিয়ে গর্ব করার কিছু নাই। আমি মনে করি আমি বড়, কেন ও আমার বিরুদ্ধে কথা বলবে, কেন ও এটা বলবে, ওটা বলবে। আজকে এটাই চলছে মাহফিলে, ইসলামিক জলসার নামে আজকে এটাই চলছে।
হেদায়েতের মূলক আলোচনা বাদ দিয়ে কে কার বিরুদ্ধে কত বলতে পারে সেটাই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে তুমি এমন ভাবে চলো যেন মানুষকে তুমি জমিনের মধ্যে চলতে